পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন গতকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের বাজেট অধিবেশন ছিল। এই বাজেট অধিবেশনে সরকার মূলত যে বাজেট পেশ করেছে সেটা সর্বপ্রথম আমি বলবো যে এই বাজেট অত্যন্ত লজ্জাজনক ও ধিক্কারজনক বাজেট। এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকার সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে ভোটের নিরিখে ভোট ব্যাংকের বাজেট পেশ করেছে। এতে আদৌ মানুষের কোনো উন্নয়নের কথা বলা হয়নি। কেন এই কথা বললাম? 2016 সালে আরপিডি অ্যাক্ট 2016 রাইট পারসন উইথ ডিসেবিলিটি ল অর্থাৎ প্রতিবন্ধী আইন 2016 পাশ হওয়ার ফলে আইনের উল্লেখিত 5 বছরের মধ্যে সরকারকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত প্রতিবন্ধীদের খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, সুরক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 2018 সাল থেকে আজ পর্যন্ত প্রতিবন্ধীদের উন্নয়নের খাতে বা প্রতিবন্ধী সমাজটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কোনো প্রকার প্রচেষ্টা করেনি। এক প্রকার অবহেলার মুখে প্রতিবন্ধী সমাজটাকে ঠেলে দিয়েছে। রাজ্য সরকারের বাজেটে গুরুত্ব পেয়েছে সিভিক ভলেন্টিয়ার, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। এতে প্রতিবন্ধীদের কোনো উন্নয়ন করা হয়নি। মানবিক খাতে সরকার কোনো প্রকার অতিরিক্ত টাকা বরাদ্দ করেনি। ফলে অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের প্রতিবন্ধীরা বঞ্চিত। এই বঞ্চিত সমাজটাকে সরকার এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রকার চেষ্টা করেনি। ফলে এই সরকার মূলত ভোট ব্যাংকের রাজনীতিকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে টাকা বরাদ্দ করেছে। অতএব প্রতিবন্ধীদের জন্য কোনো উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যায়নি। ফলে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী মুর্শিদাবাদ জেলা কমিটি এই বিবৃতি দিতে বাধ্য হচ্ছে যে আগামী লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করার নিরিখে যাবতীয় যা করার দরকার মানুষ সেই ব্যবস্থা নেবে, এই আশা আমরা ব্যক্ত করছি। কারণ অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীদের 1% উন্নয়ন হয়নি। 2018 সালে বরাদ্দ মানবিক ভাতা 1000 টাকা, আজও সেটা 1000 টাকায় হয়ে আছে। আমাদের দীর্ঘদিনের দাবি ও 16 সালের আইন অনুযায়ী সর্বোচ্চ প্রতিবন্ধীদের মানবিক ভাতা 5000 টাকা করা দরকার ছিল। রাজ্য সরকার সেই ক্ষেত্রে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমরা এই রাজ্য বাজেটকে এবং এর পাশাপাশি 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে সেই বাজেটেও প্রতিবন্ধীদের কোনো উন্নয়নের কথা বলা হয়নি। তাই আমরা প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য বাজেট ও কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করে এই বাজেটের প্রতি ধিক্কার জানাচ্ছি।